রাসূলের একটা প্রিয় খাদ্য ছিল না মুরগির যে মাংস। এই মুরগির মাংস কিন্তু আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে যখন গর্ভধারিণী মা 6 মাস থেকে আসে, 6 মাস, 4 মাস, 5 মাস যখন আসে, তখন মেডিকেল সায়েন্স যেটা বলতেছে, ডাক্তাররা বলতেছে গর্ভধারিণী মায়ের মুরগির এই বাচ্চা একটু মিডিয়াম সাইজ যেগুলো আছে এইগুলা যদি খাওয়ানো হয় তাহলে তার পুষ্টির অনেক গুণ উপকার হয়। সুবহানাল্লাহ। দেখবেন কোলেস্টেরলের কারণে অনেকেই গরুর গোশত খেতে পারে না, অনেকেই অন্য গোশত খেতে পারে না, কিন্তু অবশ্যই মুরগির গোশত সবাই খেতে পারে। রোগগ্রস্ত যে মানুষগুলো আছে এই রোগগ্রস্ত মানুষগুলাও কিন্তু মুরগির গোশত খেতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পছন্দ করতেন সেই জিনিসটার ভিতরে উপকার কম না বেশি? বেশি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বললাম যে হাদিসটা মুরগির গোশত, যে হাদিসটা বললাম মুসলিম শরীফের 4354 নম্বর হাদিস, এটা যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি মুরগির গোশত পছন্দ করতেন, খেতে দেখেছি। বুখারী শরীফের হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু রুটি আর গোশত আনা হলো। এই রুটি আর গোশত যখন আনা হলো, অতঃপর তিনি ছাগল জবাই করার পরে যে গোশতটা দেখলেন, পুরো ছাগলটা জবাই করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলে তিনি রুটি খেলেন এবং রানের যে অংশ, ছাগলের যে রানের অংশ, এই রানের অংশটি অত্যন্ত পছন্দ করে খেলেন। রানের গোশত এটা কিন্তু সুস্বাদু জিনিস, বিশেষ করে ছাগলের এই গোশে কিন্তু প্রোটিন, আপনার সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু কোলেস্টেরল যেটা আছে, চর্বি জাতীয় মানুষকে মোটা করে, ফ্যাট করে দেয়, যেটা এইটা কিন্তু প্রমাণ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের এই গোশতটাকে কিন্তু পছন্দ করতেন। দেখেন আজকের সমাজে ছাগলকে পছন্দ, ছাগলের গোশত মাংসকে পছন্দ করার কারণে ছাগলের দাম, ছাগলের মাংসের দাম কম না বেশি? কম না বেশি? বেশি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدقت يا ربنا. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জানাচ্ছি সেই মহান সুবহান ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাতে আসার বসার দিনের কয়েকটি কথা শোনা বোঝার আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদ মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলছিল সিরাত রাসূলের জীবনী থেকে হাদিস গ্রন্থের আলোকে কিছু আলোচনা। আমরা দান ও সাদকার বিষয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিচিত ছিল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি আল্লাহর নবী, তিনি যে পরীক্ষা করেছিলেন দানের মাল দিয়ে, সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে যেটা পাওয়া যায়, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি যে তরকারি খেয়াল করেন, তিনি কোন তরকারিটা বেশি পছন্দ করতেন। قال তিনি বলেন হাতু ওয়া উ ফানিমান উদুন, তিনি যে তরকারিটা পছন্দ করতেন সেটা হলো সিরকা বা উত্তম সালন। এটা আমরা অবশ্য খুব একটা চিনি না, এটা আমাদের দেশে চলে না, সিরকা বলা হয়, সালন বলা হয়। তো এই তরকারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। মুসলিম শরীফের 4576 নম্বর হাদিস। এরপরে আসেন আমাদের সমাজে যেটা চলে, খেয়াল করেন, আমাদের সমাজে যেটা চলে, আমাদের সমাজে চলে মুরগির গোশত, চলে না এটা? মুরগির গোশত। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل لحم الدجاج। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন রাআইতু, আমি দেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াকুলু লাহমুল দাজাজ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগির এই মাংস খেতে দেখেছি। তাহলে মুরগি কি রাসূলের একটা প্রিয় খাদ্য ছিল না? মুরগির যে মাংস, এই মুরগির মাংস কিন্তু আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে যখন গর্ভধারিণী মা 6 মাস থেকে আসে, 6 মাস 4 মাস 5 মাস যখন আসে, তখন মেডিকেল সায়েন্স যেটা বলতেছে, ডাক্তাররা বলতেছে গর্ভধারিণী মায়ের মুরগির এই বাচ্চা একটু মিডিয়াম সাইজ যেগুলো আছে, এইগুলা যদি খাওয়ানো হয় তাহলে তার পুষ্টির অনেক গুণ উপকার হয়। সুবহানাল্লাহ। দেখবেন কোলেস্টেরলের কারণে অনেকেই গরুর গোশত খেতে পারে না, অনেকেই অন্য গোশত খেতে পারে না, কিন্তু অবশ্যই মুরগির গোশত সবাই খেতে পারে। রোগগ্রস্ত যে মানুষগুলো আছে, এই রোগগ্রস্ত মানুষগুলাও কিন্তু মুরগির গোশত খেতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পছন্দ করতেন, সেই জিনিসটার ভিতরে উপকার কম না বেশি? বেশি। আসেন দেখি এছাড়াও আরো আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বললাম, যে হাদিসটা মুরগির গোশত, যে হাদিসটা বললাম মুসলিম শরীফের 4354 নম্বর হাদিস, এটা যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মুরগির গোশত পছন্দ করতেন, খেতে দেখেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদাআতু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাআতু মিনাল সারিদ ওয়া লাহমি ফাতানা ওয়ালা জিরাআ ওয়া কাআনাত আহাব্বা সাআতি ইলাইহি। বুখারী শরীফের হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু রুটি আর গোশত আনা হলো। এই রুটি আর গোশত যখন আনা হলো, অতঃপর তিনি ছাগল জবাই করার পরে যে গোশতটা দেখলেন, পুরো ছাগলটা জবাই করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলে তিনি রুটি খেলেন এবং রানের যে অংশ, ছাগলের যে রানের অংশ, এই রানের অংশ তিনি অত্যন্ত পছন্দ করে খেলেন। রানের গোশ এটা কিন্তু সুস্বাদু জিনিস। বিশেষ করে ছাগলের এই গোশে কিন্তু প্রোটিন, আপনার সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু কোলেস্টেরল যেটা আছে, চর্বি জাতীয়, মানুষকে মোটা করে, ফ্যাট করে দেয়, যেটা এইটা কিন্তু খুবই বিদ্যমান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের এই গোশতটাকে কিন্তু পছন্দ করতেন। দেখেন আজকের সমাজে ছাগলকে পছন্দ, ছাগলের গোশতে, মাংসকে পছন্দ করার কারণে ছাগলের দাম, ছাগলের মাংসের দাম কম না বেশি? কম না বেশি? বেশি। রুটি আগে আমরা খেতাম, এখান থেকে কয়েক বছর আগে আপনারা এটা বলতে পারবেন, দুপুর বেলা অথবা সকাল বেলা প্রত্যেক বাড়িতে কিন্তু রুটি অবশ্যই থাকতো। কিছু না থাকলেও এখানে আরো 20 বছর আগে, যদি আপনারা ভালো বলতে পারেন, 20 থেকে 25 বছর আগে বাড়িতে ভাত না থাকলেও সেই বাড়িতে অন্তত আটা ঘোটা আছে, ছিল না? আটা ঘোটা, এই গমের, আপনার গমের যে আটা, জবের যে আটা, এটা যে এত সুস্বাদু এবং তার ভিতরে এত ভিটামিন, যেগুলো মানুষের পুষ্টি, এত সুন্দর পুষ্টি আছে এই মানে রুটির ভিতরে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরকারিগুলো, যে খাদ্যগুলো, যে কাজগুলো, যে সিস্টেমগুলো দেখিয়ে দিয়ে গেছেন, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য, মানুষের চলা, মানুষের বলা, মানুষের রাজনীতি, মানুষের অর্থনীতি, মানুষের সমাজনীতি, প্রত্যেকটা বিষয়তে মানবতার জন্য উপকার, বলে সুবহানাল্লাহ। এখন দেখেন সেই যেই রুটি ঘুটে, মানে যেই আটা ঘুটে খেতেন, সমাজের মধ্যম এই 2-10 বছরের ভিতরে একটা সমাজের পরিচালনা হয়ে গেছিল যে যাদের খাদ্যের অভাব আছে তারা রুটি, মানে রোজা রাখে। এরকম একটা আসছিল না কয়েক বছর আগে, যে যাদের খাদ্যের অভাব তারা কি করে, রুটি খায় আর রোজা রাখে। 2-10 বছর ছিল এই কথাটা, কিন্তু এখন আর নাই। সেই আটার দাম এখন দেখেন চালের থেকে বেশি। সেই আটার দাম, একটা ডায়াবেটিসের রোগী বলতে পারবে সেই আটার মূল্য কত। একটা রোগগ্রস্ত ব্যক্তি বলতে পারবে সামান্য আটা, যেই আটাকে আমরা তুচ্ছ মনে করতাম, সেই আটার মূল্য এখন কত। কম না বেশি? অবশ্যই বেশি। এরপরে আসেন আন ইবনে বুসরি সুলামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদিনা সাবাদান ওয়া তামারান। আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফে 325 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আগমন করলেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 রকম খাদ্য হাজির করলাম। সেটা হলো মাখন। সেটা কি? মাখন। সেটা কি? মাখন। ওয়া তামারান, এবং খেজুর। কয়টা? 2টা। দুইটা খাদ্যের মূল্য কম না বেশি? কথা বলেন। বেশি। ওয়াকানা ইউহিব্বু জাবাদান, তিনি ভালোবাসলেন, ভালোবেসে তিনি মাখন আর খেজুর নিলেন। মাখনও নিলেন, খেজুরও নিলেন। এই দুটো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে তিনি ওই খাদ্য থেকে গ্রহণ করে খেলেন। সুবহানাল্লাহ বলুন। দেখেন এই খাদ্য আজকের কত মূল্যবান, মাখনের কত দাম, আর খেজুরের কত দাম। নরমাল যে খেজুরটা আমাদের দেশে অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তানে, এখান থেকে যেটা আসে, নরমাল খাদ্যটার দাম কম পক্ষে হলেও আপনার 200 টাকা এখন বর্তমানে, একেবারে নরমাল।
আর যদি উঠে যান, এবার বলা হয়েছে কারোর যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে, প্রতিনিয়ত যদি 4 থেকে 5টা করে খেজুর কোনো ব্যক্তি খেয়ে থাকে, খায়, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হবে না, ব্রেন শক্তি বৃদ্ধি থাকবে। আর খেজুর যদি একাধারে কেউ যদি খায়, তাহলে স্বাস্থ্য একটু ভালো হবে, মজবুত হবে, শক্তিশালী হবে, শরীরে জিঙ্ক পাবে, শক্তি পাবে, এনার্জি পাবে। আর যদি কোনো প্রসূতি 6 মাস থেকে 4 থেকে 5 মাস অথবা 5 থেকে 6 মাস থেকে নিয়মিত খেজুর খায়, যেহেতু আমাদের দেশের দাম বেশি, এই জন্য গর্ভধারিণী মা যদি 5টা থেকে 7টা খেজুর, সকালে 5টা খালি পেটে, আর বিকালে অথবা সন্ধ্যায় 7টা 5টা খেজুর যদি রেগুলার খেতে পারে, আর আল্লাহর পরে যদি ভরসা রাখতে পারে, তাহলে নর্মাল ডেলিভারির 1 নম্বর যে ওষুধটা সেটা হলো খেজুর। সুবহানাল্লাহ। 2 নম্বর পানি, খেয়াল রাখবেন এগুলা। 3 নম্বর মনের বিশ্বাসটা আপনার থাকাই লাগবে। ছোটখাটো যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে খেতে হবে। এই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্যগুলো পছন্দ করতেন, এই খাদ্যগুলো কিন্তু অবশ্যই মূল্যবান জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু, ভালোবাসতেন তিনি আরো একটা তরকারি ভালোবাসতেন, ইউহিব্বুল করাআ, তিনি লাউকে পছন্দ করতেন, লাউকে ভালোবাসতেন। বিজ্ঞান বলতেছে, যেটা মেডিকেল সায়েন্স বলতেছে, যদি কেউ নিয়মিত লাউ খায়, লাউ তরকারি খায়, তাহলে কম পক্ষে হলেও 18টা রোগ প্রতিরোধ করার ক্ষমতা ওই লাউয়ের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। এখানে আর একটা বিষয় আছে আমাদের সমাজে, যেটা আমার এই ডাক্তারির পেশার ভিতরে আমি জেনেছি, লাউ খেলে ঠান্ডা লাগে। একেবারে দাহা মিথ্যা কথা এটা। প্রসূতি যখন বাচ্চা দিবে, বাচ্চা প্রসব করার পরে যখন দুধের অভাব হয়, এই দুধের অভাব পূরণ করার জন্য যেই তরকারিটা বিশেষভাবে গ্রহণ করেছে মেডিকেল সায়েন্স ডাক্তারেরা, সেটা হলো লাউ। এই লাউটা যদি নিয়মিত ওই মা খায়, দুধের কখনো অভাব হবে না। বাচ্চার 18টা রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, স্মৃতি শক্তিকে এত পরিমাণ তৈরি করবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সুন্নাতি যে তরকারিগুলো আছে, সুন্নাতি যে ফলগুলো আছে, ফসলগুলো আছে, আমাদের চেষ্টা করতে হবে লাউ তরকারিটা অবশ্যই কিন্তু আমাদের শুধু প্রসূতির জন্য না, আমাদের সকলের জন্য উপকারী। এই লাউ তরকারিটা আমাদের সমাজে কিন্তু সামান্য একটা জায়গায় একটা পিস পুঁতে রাখলে, এখন কিন্তু লাউ পোতার সময়, বর্ষা চলে গেছে, একটু কোন রকম একটু ঠেকিয়ে ঠুকিয়ে যদি ধুয়ে দেন, দেখেন কয়েকদিন পরে গাছ হয়ে গেছে। 30 দিন 28 দিনের মাথায় দেখেন আপনার ফুল ফল চলে আসছে না? এটা আল্লাহর রহমত। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহুল সাফুল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের 13232 নম্বরের হাদিস এটা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি থেকে তরকারির ঝোল বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন। তরকারি থেকে তরকারি ঝোল পছন্দ করতেন। অন্য একটা হাদিস পড়ছিলাম, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, আমি যে তোমাকে যেই তরকারিগুলো আজকে এনে দিয়েছি, এই তরকারি, এই গোশত, এই তরকারিটা তুমি আজকে রান্না করবা, একটু বেশি করে ঝোল রাখবা। কেন যে রাখবা ঝোল? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন এই তরকারিতে বসে একটু ঝোল বেশি রাখতে, কারণ কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আয়েশা, এই একটু ঝোল বেশি দিয়ে এক পিস গোশত বা এক পিস একটা অংশ দিয়ে
আমি বাড়ির পাশের কয়েকটা মানুষকে দেখে আসলাম, তারা একেবারে তাদের বাড়িতে কোনো তরকারি নাই, এই তরকারি একটু ঝোল বেশি হলে তাদের বাড়িতে একটু পৌঁছাতে পারবো। এই সুন্নাত আমাদেরকেও রাখতে হবে, খোঁজ দিতে হবে যখন একটু ভালো মন্দ নিজের হয়। এই দানের ভিতরে এত মহত্ব, একবার যদি আপনি মজে যান, এই আনন্দ যদি এই ইমানের স্বাদ একবার পেয়ে যান, রব্বুল আলামিন বলেছেন তোমার জীবনের কিছু কিছু গুনাহ তো মাফ করে দেব, আর মানবতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে আবদালে ডেকে বিচার করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এত দানের এই বরকত, এইগুলা তোমার রান্না খাবার আরেকজনকে দিচ্ছ, রান্না খাবারের অংশ তুমি যেটা হালাল রুজি, হালাল ইনকাম দিয়ে কেনাকাটা করেছ, এই হালাল ইনকামের কেনাকাটার সম্পদ, কেনাকাটার এই জিনিসগুলা তুমি যখন দান করবা, মনে প্রথমে যখন গভীরতা যদি না থাকে, তাহলে উদারতা ইমানের স্বাদ পাবা। আর যদি মনের ভিতরে যখন দুর্বল শুরু হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মনের ভিতরে দেবো না এই অবস্থায় যদি বেশি করে দান করতে পারো, শয়তান ঠকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দাদার পরিবর্তে আরো বেশি সাদকা দিয়ে দিবে, বেশি সওয়াব দিয়ে দিবে, তোমাকে বেশি সওয়াব দিয়ে দিবে, নেকি তোমাকে বেশি দিয়ে দিবে, কারণ শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছিল। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছিল, এই জন্য তুমি এইগুলাকে ব্যবহার করো, তুমি দেখবে জয় হবে। কারণ শয়তানের ডায়েরি বলে একটা বই আছে, এই বইয়ের ভিতরে আমি পড়েছিলাম শয়তানের ডায়েরি লেখা। একটা পেট ফেলাফেলি করেছিল শয়তান, একজনের সাথে, একটা মুমিনের সাথে পেট ফেলাফেলি করেছিল, ধরাধরি করেছিল যে আমি ওই ব্যক্তিকে ঠকাবই। এক ব্যক্তি বলেছিল ওটা ইমানের স্বাদ তুমি পারবে না। যাওয়ার পথে প্রতিমধ্যে গল্প করতে করতে শয়তান বিভিন্ন অস্ত্র নিয়ে একটা রূপ নিয়ে যাইতেছে, দুইজন গল্প করতে করতে হঠাৎ করে শয়তান বলতেছে, তুমি যদি এই গুনার কাজটা করতে পারো, তাহলে তোমার সাথে আমি কুস্তি লড়বো। বললো আমার দরকার নাই, তাহলে ও গুনার কাজটারও দরকার নাই, আমি তোমার সাথে কুস্তি লড়াই করতে চাই। তবে শুনে রাখো, তুমি যদি আমাকে হারাতে পারো, তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। প্রথম দিন কুস্তি লড়েছে, ইমানের স্বাদ নিয়ে লড়েছে, এই লড়ার কারণে ওই মুমিন ব্যক্তি জিতে গিয়েছে। দ্বিতীয় দিন ওর বাসা থেকে সাইজের আরেকটা রূপ ধরেছে, শয়তান রূপ ধরার পরে বলছে যে ওই গুনার কাজটা করতে দাও, তোমার এতটা টাকা দেব, এই সম্পদ গুলো তোমাকে দিয়ে দিব। কিন্তু ও প্রথমে একটু রাজি হয় নাই, মনের ভিতরে খেলা করতে করতে হঠাৎ করে রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে ওই যে অসৎ কাজটা সমাজে ঘটে যায়। যাওয়ার পরে ওই ব্যক্তি আর শয়তান আবারও রূপ ধরে গল্প করতে করতে যাচ্ছিল, কারণ ওখানে গল্প করতে করতে যখন যাওয়ার পরে বলে যে ওই কাজটা তুমি করিয়েছো, বলে আমি করাই। শয়তান তো জানে কে করিয়েছে, তুমি সহযোগিতা করেছো, পায় না আমি করিনি। বলে আবারও কুস্তি লাগালাগি হোক, কুস্তি আবারও লাগলো। কুস্তি লাগার পরে শয়তান জিতে গেল। শয়তান এই জন্য জিতে গেল, জিতার পরে বলতেছে, শোনো মানব, তুমি যে ওই যে কয়টা টাকা অর্থ সম্পত্তি অশ্লীলতার ছোঁয়া তুমি নিয়েছো, তোমার ইমান দুর্বল হয়ে গেছে। আর আগের দিন ইমান ছিল মজবুত, আর আজকের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি আজকের এই ফাঁস হয়ে গেছি। এই জন্য শয়তানের সাথে দেখবেন যখন দান করবেন, দানের সময় শয়তান আর মনের সাথে যুদ্ধ হয়, দেবো না। মসজিদেও যখন 20টা টাকা বের করবেন, শয়তান 900 দিদির একটু কম দিয়ে 5 টাকা,
আর দেওয়ার দরকার নেই। বেশি দিনে খাবে কি বেশি দরকার নেই, মহাজনের তো বেশি লাগবে না, বেশি দিনে দেন। যখন আল্লাহর রাস্তায় দিবেন একটু বেশি দেওয়ার নিয়ত করেছেন, ওই সময় মনের ভিতরে একটা ধাক্কা দেবে, শয়তান বাধা দিতে থাকবে, দেওয়ার দরকার নাই, দিলে কোনো উপকার নেই, অন্য এই মানে যাবে, ওইভাবে যাবে, এইভাবে যাবে, অন্যকে খাবে, অন্যকে খাবে। আপনার নিয়ত যখন আসবে, নিয়ত অবস্থায় রব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় যদি দান করো বেশি করে, তাহলে সব নিয়ে নিব। আন সালমান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। খেয়াল করেন এবার নিষেধের বিষয়। আন তাস্তাকবিলা কিবলাতান লিগাইবি আও বাইন আল বাউল, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিবলার দিকে হয়ে বসা পায়খানা করা যাবে না। কিবলার দিকে বসা পায়খানা করা যাবে না, নিষেধ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 262 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 16 নম্বর হাদিস। আও নাসনা আও নাসনাজি বিল ইয়ামিন, এবং ডান হাত দিয়ে ইস্তেনজা করা নিষেধ করেছেন। প্রস্রাবের পানি নেওয়া ডান হাত দিয়ে যাবে, ডান হাত দিয়ে প্রস্রাবের পানি নেওয়া যাবে, বাথরুমে শৌচ কার্য করা যাবে, নিষেধ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও নাস্তানজি বিল আকাল্লি মিনাল সালাসাতিল আহজার, আর তিনটির কম ঢিলা টিস্যু ব্যবহার করতে নিষেধ করেছেন, অপছন্দ করতেন। কয়টার কম? তিনটার কম। আও নাস্তানজি বিআকুল্লি মিন সালাসাতিল আহজার, তিনটির কম ডেলা টিস্যু, এক কথায় ঢিলা ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, নিষেধ করেছেন। কিন্তু আমাদের বাস্তবতার দিকে ঠিক, আমরা প্রস্রাব পায়খানায় যাই বটে, একটা ওই পানি ছাড়া আর কিছু ব্যবহার করি না। পবিত্রতার মূল অংশ এটা, সেই পবিত্রতা গোসলের মূল অংশ এটা, সেই গোসলটা, সেই পবিত্রতা যদি মুখটা আমার ভালো না হয়, আমার নামাজ, আমার রোজা, আমার দান সৎকার দিকে যায়, আমার অন্তত পবিত্রতা অর্জন করে যে ইবাদত গুলো আছে, এই ইবাদত গুলো সম্পদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আদেশ নিষেধ গুলো মানার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় জিনিসগুলা আমাদের ভিতরে, আমাদের আমলের ভিতরে আনতে পারি, সেই তৌফিক দান করুক।